নমস্কার। আপনাদের সকলকে জানাই পবিত্র বিশ্রাম দিনের প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সকলকে বিগত সপ্তাহটি সুন্দরভাবে বহন করে আবার তার সামনে আসবার সুযোগ দিয়েছেন যেন আমরা তার আরাধনা তার উপাসনা করতে পারি। সুযোগ দিয়েছেন যেন আমরা তার বাক্যের প্রতি ধ্যান দিতে পারি। তাই আসুন আজকে প্রভুর বাক্যে যাওয়ার আগে আমরা একটি ছোট্ট প্রার্থনা উৎসর্গ করি। প্রার্থনা করি। করুণাময় পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, আরাধনা করি, কারণ তুমি একমাত্র ঈশ্বর। তুমি আমাদের জীবিত জাগ্রত ঈশ্বর। তোমার সামনে কেউ নেই এবং আমাদের জন্য এটা একটি মহা সুযোগ যে আমরা তোমার সামনে আসতে পেরেছি। নগণ্য পাপী আমরা, আমাদের এমন কোনো যোগ্যতা নেই যে আমরা তোমার স্বর্গের সিংহাসনের সম্মুখে এসে দাঁড়াতে পারি। কিন্তু প্রভু, তুমি আমাদের প্রিয় ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে সেই সেতু রচনা করেছো যার মধ্যে দিয়ে আমরা তোমার কাছে আসতে পারি। তোমাকে অনেক 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 ধন্যবাদ জানাই যে বিগত সপ্তাহটি তুমি আমাদের সুন্দরভাবে রক্ষা করেছো, বহন করে নিয়ে এসেছো এবং আজকের এই পবিত্র দিনে আবার তোমার স্বর্গীয় সিংহাসনের সম্মুখে আমাদের দাঁড়াবার সুযোগ করে দিয়েছো। প্রভু গো, এখন যখন আমরা তোমার বাক্যের প্রতি মনোনিবেশ করব, প্রার্থনা করি যে তুমি তোমার পবিত্র আত্মার শক্তি দিয়ে আমাদের মনের দরজা খুলে দাও, যেন আমরা তোমার বাক্যকে গ্রহণ করতে পারি এবং শুধু গ্রহণ করাই নয়, কিন্তু যেন তোমার বাক্যকে আমাদের জীবনের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারি। এই ছোট্ট প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। প্রাচীর বা দেওয়াল। যখনই আমরা প্রাচীর বা দেওয়ালের সম্বন্ধে কথা বলি এবং কোনো দ্রষ্টব্য প্রাচীর বা দেওয়ালের কথা বলি, আমাদের মনে পড়ে যায় চীন দেশের সেই বিখ্যাত দেওয়ালের কথা, যেটি পৃথিবীর কয়েকটি আশ্চর্য বস্তুর মধ্যে একটি। এই এই যে বিশাল একটি প্রাচীর যেটি চীন দেশে তৈরি করা হয়েছিল আজ থেকে বহুদিন আগে, যেটির দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার, চীন দেশের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত এই দেওয়াল। উচ্চতা কোনো কোনো জায়গায় 25.5 ফুট, বেশিরভাগ জায়গাতে আমি বলবো 25.5 ফুট, কিন্তু কোনো কোনো জায়গাতে 46 ফুট পর্যন্ত এর উচ্চতা। চওড়া, এর উপর দিয়ে গাড়ি চলতে পারে, এতটাই এই প্রাচীরটি চওড়া এবং তাই এটি বিশ্বের একটি অন্যতম আশ্চর্য বস্তু। এটিকে নাকি মহাবিশ্ব থেকেও দেখা যায়। প্রাচীর, শুধুমাত্র চীনের প্রাচীরের কথাই বলবো না, বলবো আমি বাইবেলের একটি প্রাচীরের কথা। পবিত্র শাস্ত্র বাইবেলে এইরকম একটি প্রাচীরের কথা উল্লেখ আছে যেটি অনেক বড়। এটির কথা লেখা আছে যিহোশীয় পুস্তকের 6 অধ্যায়ে। আমি 6 অধ্যায় পুরোটা পড়বো না, কিন্তু কিছু কিছু অংশ আমি আপনাদের পড়ে শোনাতে চাই এবং তারপর এই অংশটির থেকে আমি যে শিক্ষা লাভ করেছি আমি সেই শিক্ষাটা আপনাদের সামনে তুলে ধরব। আসুন শোনা যাক পবিত্র শাস্ত্র বাইবেল আমাদের এই বিষয়ে কি বলে। আমি পড়ছি যিহোশীয় পুস্তকের 6 অধ্যায় 1 থেকে 5 পদ। তখন যিহোশীয় সেই রূপ করিলেন, সেই সমস্ত ইসরায়েল সন্তানগণ হেতু জিরিহ নগর রুদ্ধ ও সংরুদ্ধ ছিল, কেহ ভিতরে আসিত না, কেহ বাহিরে যাইত না।
আর সদাপ্রভু জিহোশূকে কহিলেন, দেখো, আমি জিরিহ ইহার রাজাকে ও বলবান বীর সকলকে তোমার হস্তে সমর্পণ করিলাম। তোমার সমস্ত যোদ্ধা এই নগর বেষ্টন করিয়া এক একবার প্রদক্ষিণ করিবে। মনে রাখবেন, একবার করে। এইরূপ 6 দিন করিবে। আর 7 জন যাজক সিন্ধুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী 7 তুরি বহন করিবে। পরে 7ম দিবসে তোমরা 7 বার নগর প্রদক্ষিণ করিবে। 6 দিন একবার করে, বিশ্রাম দিনে 7 বার। ও যাজকগণ তুরি বাজাইবে। আর তাহারা উচ্চস্বরে মহাশব্দকারী শিঙা বাজাইলে যখন তোমরা সেই তুরির ধ্বনি শুনিবে, তখন সমস্ত লোক অতি উচ্চস্বরে সিংহনাদ করিবে। তাহাতে নগরের প্রাচীর স্বস্থানে পড়িয়া যাইবে এবং লোকেরা প্রত্যেকজন সম্মুখ পথে উঠিয়া যাইবে। পবিত্র শাস্ত্রের এইটুকু অংশ থেকে আমরা জানতে পারলাম যে জিরিহ বলে একটি শহর ছিল। জিহোশূয় এবং ইসরায়েল জাতিকে পিতা পরমেশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের দুগ্ধ মধু প্রবাহী দেশে নিয়ে যাবেন। মোশি তাদের নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছিলেন সেই দেশের দরজার সামনে, বলতে পারেন। অর্থাৎ তারা যে জায়গায় তখন ছিলেন সেখান থেকে এগোলেই প্রভুর প্রতিজ্ঞাত সেই দুগ্ধমধু দেশ, এবং সেই দুগ্ধমধু দেশের প্রবেশদ্বারেই ছিল এই জিরিহ শহর। একটি বিখ্যাত শহর, বড় শহর। এবং তৎকালীন যুগে শহরগুলি সাধারণত দেওয়াল দিয়ে ঘেরা থাকতো, তাতে কয়েকটি দরজা থাকতো, যাতে করে লোকে শহরের বাইরে ভেতরে যাতায়াত করতে পারে, এবং যখন শত্রুর আক্রমণ হয় তখন সেই দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, যাতে শত্রু শহরের মধ্যে প্রবেশ করতে না পারে। আমরা দেখলাম যে 6 অধ্যায়ের 1 পদে সেই কথাই লেখা আছে যে জিরিহ নগর রুদ্ধ ও সংরুদ্ধ ছিল। রুদ্ধ ও সংরুদ্ধ ছিল, অর্থাৎ জিরিহ নগরের দরজা বন্ধ ছিল। ইসরায়েল জাতি কি দেখেছিল? ইসরায়েল জাতি দেখেছিল যে তাদের সামনে একটা অনেক উঁচু দেওয়াল। এবং যারা প্রত্নতত্ত্ব বিষয়ে পড়াশোনা করেন তারা আমাদের বলছেন যে জিরিহ নগরের এই দেওয়ালও কিন্তু প্রায় এই চীনের প্রাচীরের মতন ছিল। তার ভিত্তি ছিল অনেক চওড়া, এবং তারপরে সেই ভিত্তির উপরে যে দেওয়াল তৈরি করা হয়েছিল সেই দেওয়ালও কোনো কোনো জায়গায় প্রায় 25 ফুট উঁচু ছিল। আমি একটা ছবি দেখেছি সম্প্রতি, জানেন, ছবিটাতে দেখিয়েছে যে জিরিহ শহরের দেওয়াল এবং মানুষের আনুপাতিক উচ্চতা। এবং দেখলাম সেখানে যে জিরিহ দেওয়ালের সামনে একটা মানুষকে দাঁড় করালে সেই মানুষটাকে অত্যন্ত ছোট মনে হচ্ছে। অর্থাৎ জিরিহ শহরের দেওয়ালের উপর পর্যন্ত দেখতে গেলে না এই রকম ভাবে ঘাড় কাত করে দেখতে হতো, এত উঁচু ছিল সেই দেওয়াল। এবং সেই দেওয়াল ছিল দুর্ভেদ্য। পবিত্র শাস্ত্র বাইবেল আমাদের বলছে যে ঈশ্বর জিহোশূকে বললেন যে এই শহর তোমরা জয় করবে। প্রতিরক্ষার দিক থেকে দেখতে গেলে এই ধরনের কাজ অসম্ভব। সামরিক বাহিনী ওই দেওয়ালকে ভেঙে শহর দখল করবে, এটা একটা মূর্খের চিন্তা। এবং তার উপরে দেখুন প্রভু কিভাবে তাদেরকে সেই শহর দখল করার একটা পরিকল্পনা দিলেন। তিনি বললেন যে সপ্তাহে 6 দিন মাত্র একবার করে শহরের দেওয়ালটাকে প্রদক্ষিণ করতে হবে, এবং কোন রকম কোনো আওয়াজ নেই, কোন রকম কোনো চেঁচামেচি নেই। সকালবেলায় উঠে সম্ভবত তাদের প্রাতরাশের পরে
এটা তাদের একটা কাজ ছিল। আমার মনে আছে আমার নাতনি যখন খুব ছোট ছিল, এই ঘটনাটা আমি আমার নাতনিকে গল্পের আকারে বলেছিলাম। রাস্তায় যেতে যেতে, বাসে যেতে যেতে গিয়ে আমরা একটা বড় বাজারে বাজার করলাম। এবার সেখান থেকে ফেরার পথে আবার বাসে বসে একই গল্প চলতে থাকলো। কিরকম ভাবে জানেন? প্রথম দিন সকালবেলাতে একটা ছোট বাচ্চার ভাষাতে আমি তাকে গল্পটা বলেছিলাম যে বাচ্চাটি উঠলো সকালবেলায়, উঠে তারপরে তার মা বলল যাও গিয়ে দাঁত মেজে এসো। সে দাঁত মাজলো, মেজে এসে সকালবেলায় তার প্রাতরাশ করলো, করে তারপরে তার বাবার সাথে মার সাথে হাত ধরে সে আস্তে আস্তে করে দেওয়ালের চারদিকে ঘুরতে লাগলো। এবং মাঝে মাঝে কি করলো, ছোট মানুষ তো উপর পর্যন্ত সে দেখতে পায় না, বাবাকে জিজ্ঞেস করছে বাবা ওই ওপরে ওগুলো কি? বাবা বললেন যে ওই ওপরে ওগুলো হচ্ছে জিরিহর মানুষরা, তারা না আমাদের দেখে ওখান থেকে টিটকিরি দিচ্ছে। তার কারণ হচ্ছে কি, যে জিরিহর দেওয়াল ভাঙতে গেলে বিশাল একটা বন্দোবস্তের প্রয়োজন, কিন্তু সদাপ্রভু কি বলেছিলেন? বলেছিলেন 6 দিন কিচ্ছু করতে হবে না, চুপচাপ যাও, একবার করে ওই দেওয়ালের চারদিক দিয়ে ঘুরে এসে আবার যে যার নিজের ঘরে থাকো। আমি আপনাদের আগেই বলেছি, সামরিক দিক থেকে জিরিহর দেওয়াল ভেঙে জিরিহকে জয় করা মূর্খের চিন্তা ছিল। আর এই জয় করার যে পরিকল্পনা, সামরিক পরিকল্পনা বলবো আমি, সেটা আরো বেশি মূর্খের ছিল। এইভাবে কোনো দেওয়াল ফেলা যায় না তার চারিদিকে হেঁটে, কিন্তু সেই অসম্ভব সম্ভব হয়েছিল। অসম্ভব সম্ভব হয়েছিল। কিভাবে হয়েছিল? আসুন প্রভুর বাক্য থেকে আমি আপনাদের পড়ে শোনাই। আবার আমি পড়ছি 15 থেকে 21 পদ। তবে আমি আপনাদের অনুরোধ করব, যার যার কাছে, আপনাদের কাছে যাদের কাছে এই পবিত্র শাস্ত্রটি আছে, দয়া করে যিহোশূয়ার 6 অধ্যায় পুরোটাই পড়বেন। আমি জানি, আমি আপনাদের একেবারে নিশ্চিত ভাবে বলতে পারি যে পুরোটা পড়লে আপনারা নিশ্চয়ই আনন্দ পাবেন। আসুন আমি পড়ে শোনাচ্ছি 15 থেকে 21 পদ। পরে সপ্তম দিবসে তাহারা প্রত্যুষে অরুণোদয় কালে উঠিয়া 7 বার সেই প্রকারে নগর প্রদক্ষিণ করিল। কেবল সেই দিবসে 7 বার নগর প্রদক্ষিণ করিল। পরে যাজকগণ 7ম বার তুরি বাজাইলে যিহোশূয় লোকদিগকে কহিলেন, তোমরা সিংহনাদ করো, কেননা সদাপ্রভু তোমাদিগকে এই নগর দিয়াছেন। আর নগর ও তথাকার সমস্ত বস্তু সদাপ্রভুর উদ্দেশ্যে বর্জিত হইবে। কেবল রাহব বেশ্যা ও তাহার সহিত যাহারা গৃহে আছে সমস্ত লোক বাঁচিবে, কেননা সে আমাদের প্রেরিত দূতগণকে লুকাইয়া রাখিয়াছিল। কোনো এক সময়ে কিছু গুপ্তচর পাঠানো হয়েছিল এই জিরিহ শহরকে দেখার জন্য, এবং রাহব যে পেশাগত দিক থেকে বেশ্যা ছিল, সে কিন্তু সদাপ্রভুর পরিচয় জেনেছিল, এবং সেই জন্য সদাপ্রভুর পাঠানো এই গুপ্তচরগুলোকে সে রক্ষা করেছিল এবং তাদের সাথে চুক্তি করেছিল যে যখন সদাপ্রভু এই জিরিহ শহর ইহুদি জাতিকে দেবেন, তখন এই রাহবের সমস্ত পরিবারকে রক্ষা করতে হবে। সেই কথাই এখানে উল্লেখ করা আছে। যদি পরে কখনো আমি সুযোগ পাই, আমি নিশ্চয়ই আপনাদের এই সম্বন্ধে আরো বিস্তারিত জানাবো। বর্তমানে আমরা আরেকটু এগিয়ে যাই। আর তোমরা সেই বর্জিত দ্রব্য হইতেও আপনাদিগকে সাবধানে রক্ষা করিও। নতুন বর্জিত করিবার পর বর্জিত দ্রব্যের কিছু লইলে তোমরা ইসরায়েল শিবির বর্জিত করিয়া ব্যাকুল করিবে। কিন্তু সমুদয় রৌপ্য ও স্বর্ণ ও পিত্তলের লৌহের সমস্ত পাত্র সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র, সেই সকল সদাপ্রভুর ভাণ্ডারে যাইবে। কেউ নিজে নিয়ে যাবে না। কেমন? সদাপ্রভুর ভাণ্ডারে যাইবে। পরে লোকেরা সিংহনাদ করিল ও যাজকেরা তুরি বাজাইল, আর লোকেরা তুরির ধ্বনি শুনিয়া অতি উচ্চস্বরে সিংহনাদ করিয়া উঠিল।
তাহাতে প্রাচীর স্বস্থানে পড়িয়া গেল। পরে লোকেরা প্রত্যেক জন সম্মুখ পথে নগরে উঠিয়া গিয়া নগর হস্তগত করিল। আর তাহারা খড়গাধারে নগরের স্ত্রী পুরুষ আবাল বৃদ্ধ এবং গোমেশ গর্ধব সকলে নিঃশেষে বিনষ্ট করিল। আশ্চর্য ব্যাপার, তাই না? আশ্চর্য ব্যাপার। যে দেওয়াল কেউ ভাঙতে পারেনি, যে প্রাচীর কেউ ভাঙতে পারেনি। আমি বারবার আপনাদের একটা কথা বলছি যে সামরিক ভাবে জিরিহকে জয় করার চিন্তাটা একটা মূর্খতা ছিল, এবং এইভাবে চারদিকে হেঁটে সম্ভব ছিল না। কিন্তু সেই অসম্ভবকে সদাপ্রভু সম্ভব করেছিলেন। তাদের দেওয়াল ভাঙতে হয়নি, ইহুদি জাতিকে দেওয়াল ভাঙতে হয়নি। সদাপ্রভু নিজে পরিকল্পনা করে সেই বিশাল দেওয়াল, সেই বিশাল দেওয়ালকে তিনি মাটিতে নামিয়ে দিয়েছিলেন। এই ঘটনাটা থেকে আমি কয়েকটি শিক্ষা পেয়েছি, যেটা আমি প্রথমেই বলেছি যে আপনাদেরকে আমি জানাতে চাই আমি কি শিক্ষা পেয়েছি। প্রথম শিক্ষা যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের জীবনেও হয়তো এইরকম কোনো প্রাচীর আমাদের সামনে আসতে পারে। ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার আগে আমাদের সামনেও এইরকম কোনো প্রাচীর হয়তো দাঁড়াতে পারে। সেটা যে জীবনের যে ক্ষেত্রেই হোক না কেন, সেটা আমাদের পারিবারিক ক্ষেত্রে হতে পারে, সেটা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে, আমাদের সামাজিক ক্ষেত্রে হতে পারে, আমাদের কর্মক্ষেত্রে হতে পারে। যে কোনো ক্ষেত্রেই হয়তো আমাদের সামনে এরকম একটা প্রাচীর দাঁড়াতে পারে, যেটার দিকে আমরা এরকম ঘাড় কাত করে তাকিয়ে বলবো যে না, অসম্ভব অসম্ভব অসম্ভব, এবং পরাজয় মেনে নেব। কিন্তু পবিত্র শাস্ত্র আমাদের বলছে যে পিতা পরমেশ্বর, তার পরিকল্পনা রয়েছে যে আমরা যেন সেই প্রাচীরকে পার করে তার আশীর্বাদ আমরা গ্রহণ করতে পারি। পবিত্র শাস্ত্র বাইবেলের একটি ঘটনা আমার এই সময় মনে পড়ছে। যোহন লিখিত সুসমাচারে একটি ভারী সুন্দর ঘটনার কথা লেখা আছে। এক ব্যক্তি ছিলেন যার নাম ছিল লাসার। আমরা অনেকেই হয়তো জানি মৃত লাসারের ঘটনা। কেমন? যোহন লিখিত সুসমাচারে এই ঘটনাটি লেখা আছে। লাসার মারা গেছিল। তার দুই বোন ছিল, মার্থা এবং মরিয়ম। এবং লাসারের পরিবারটি প্রভু যিশুর কাছে অত্যন্ত প্রিয় ছিল। সুতরাং তার বোনেরা প্রভু যিশুর কাছে খবর পাঠালেন যে লাসার অসুস্থ। অনেকেই আশা করেছিল, হয়তো লাসারের বোনেরাও আশা করেছিল যে প্রভু যীশু খ্রিস্ট এই খবর পাওয়ার পরেই চলে আসবেন, লাসারকে সুস্থ করবেন। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তা করেননি। তিনি অপেক্ষা করছিলেন, এবং তারপরে যখন লাসারের মৃত্যুর খবর তার কাছে পৌঁছলো, তখন তিনি বললেন যে আমাদের বন্ধু লাসার মারা গেছে, চলো আমরা যাই সেখানে। একটা মানুষ মারা যাওয়ার পর সেখানে গিয়ে কি হবে? খুব বেশি হলে তাকে তার দেহ সৎকারের অন্ত্যেষ্টিতে যোগদান করা যেতে পারে, তাই না? কিন্তু প্রাণ তো ফেরত আসে না। প্রাণ ফেরত আসাটা অসম্ভব। ঠিক যেমন জিরিহোর প্রাচীরকে ভেঙে সেই শহর দখল করাটা একটা অসম্ভব কাজ ছিল, ঠিক সেই রকমই প্রাণ ফেরত আনা, মৃতের দেহে প্রাণ ফেরত আনাটা একটি অসম্ভব কাজ ছিল। প্রভু খ্রিস্ট যখন গেলেন, পৌঁছলেন মার্থা এবং মরিয়মের বাড়ির কাছে, তখন তিনি বললেন যে তাকে কোথায় রেখেছো তোমরা, কোথায় কবর দিয়েছো? প্রভু যীশু খ্রিস্ট যখন সেখানে যেতে চাইলেন, তখন তার বোনেরা বলল, লাসারের বোনেরা বলল যে প্রভু, সে কিন্তু 4 দিন ধরে কবরে আছে। অর্থাৎ তারা বলতে চেয়েছে যে প্রভু 4 দিন মানে তার শরীরে তো পচন ধরে গেছে, শরীর তো ফুলে উঠেছে, তাই না? আমরা সবাই জানি 4 দিন যদি একটি মৃতদেহকে এমনি রাখা হয় তাহলে তার শরীরে পচন ধরে, শরীরটা ফুলে ওঠে, তার তার প্রাণ ফেরত আসার কোনো সম্ভাবনাই থাকে না।
কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তার কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি বাইরের থেকে আদেশ করলেন, লাজার বেরিয়ে এসো, লাজার বেরিয়ে এসো। মৃত্যুর মতন সেই বিশাল একটি প্রাচীর তিনি ভেঙে দিলেন এবং মার্থা এবং মরিয়মের জীবনে একটি নতুন আশীর্বাদ এলো, সেটি হচ্ছে তার ভাইয়ের জীবন। আমাদের জীবনেও যখন এইরকম কোনো প্রাচীর সামনে এসে দাঁড়ায়, আমি আপনাদের বলতে পারি যে সদাপ্রভু সেই প্রাচীর উল্লঙ্ঘন করে তার আশীর্বাদ আমাদের দেবার পরিকল্পনা রাখেন। কিন্তু মনে রাখতে হবে যে পিতা পরমেশ্বর আমাদের যা করতে বলেন আমাদের কিন্তু সেটা করতে হবে। এবং সেটাই আমার দ্বিতীয় শিক্ষা আজকের দিনে। সেটি হচ্ছে যে পিতা পরমেশ্বরের সেই যে আজ্ঞা, সেটা যতই মূর্খতা বলে আমাদের মনে হোক না কেন, আমাদের কিন্তু সেটা পালন করতে হবে। আমাদের সেটা পালন করতে হবে। দেখুন, একটা দেওয়ালকে, একটা প্রাচীরকে ভেঙে নামাতে গেলে কত কিছুর প্রয়োজন হতে পারে, কিন্তু প্রভু কি বললেন? প্রভু বললেন, যাও 6 দিন শুধু একবার করে দেওয়ালটাকে ঘুরে এসো, আর 7 দিনের 7ম দিনের দিন, বিশ্রাম দিনের দিন, চেঁচিয়ে তুরিধ্বনি করো, শহর তোমাদের হবে। কোন সামরিক কর্তা বা অধ্যক্ষকে যদি এই ধরনের কোন পরিকল্পনা দেওয়া হতো, তাহলে সে হেসে উড়িয়ে দিত। কিন্তু যিহোশূয়া, তিনিও একজন অধ্যক্ষ ছিলেন, সামরিক অধ্যক্ষ, তিনি কিন্তু হেসে উড়িয়ে দেননি। তিনি ইসরায়েল জাতিকে বলেছিলেন, প্রভু যা বলছেন আমরা তাই করব। অর্থাৎ প্রভুর আজ্ঞাতে তারা বাধ্য হয়েছিলেন, এবং প্রভুর আজ্ঞাতে যখন আমরা বাধ্য হই তখন তার ফলাফল কিন্তু ভারী সুন্দর। পবিত্র শাস্ত্র থেকে আমি আপনাদের আরো একটি ঘটনার কথা পড়ে শোনাতে চাই। সেটি লেখা আছে বিচারকর্ত্রীগণ 7 অধ্যায়ের 15 পদ। তার আগে আপনাদের আমি ঘটনাটা একটু ছোট করে বলে দেবো, কেমন? বিচারকর্ত্রীগণের 7 অধ্যায় 15 পদ। এখানে লেখা আছে গিদিওনের কথা, কেমন? আমি আবার বলছি, সময়ের অভাবে আমি পুরোটা পড়ছি না, আপনাদের ঘটনাটা ছোট করে বলছি, কেমন? এখানে লেখা আছে গিদিওনের কথা। গিদিওন ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়ে মিদিয়নীদের রাজ্যটা দখল করতে গেছিল। ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন, ঈশ্বর বলেছিলেন যে তোমরা যাও, তোমরা গিয়ে এই রাজ্যটা দখল করো, কেমন? এবং 7 অধ্যায় 15 পদে লেখা আছে যে মিদিয়নীদের যে সামরিক শক্তি ছিল, কেমন? সামরিক শক্তি ছিল, তাদের সম্বন্ধে এইটুকু লেখা আছে যে তাদের সৈন্য সংখ্যাকে পঙ্গপালের ঝাঁকের মতন লাগতো। যাদের অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারছেন আমি কি বলছি, কেমন? অর্থাৎ অগণিত। মিদিয়নীদের সৈন্য সংখ্যা ছিল অগণিত, এবং তাদের সেই সৈন্যের সঙ্গে তাদের উট ছিল, তারা উটে চড়ে যুদ্ধ করত। তাদের সংখ্যা পবিত্র শাস্ত্রে লেখা আছে যে বালির মতন ছিল। কোনোদিনও চেষ্টা করেছেন সমুদ্রের ধারে গিয়ে সেই বালি গুনতে? সম্ভব নয়। সমুদ্রের ধার তো দূরের কথা, 1 বস্তা বালি দিলেও তার থেকে বালির সংখ্যা গুনে বার করা যায় না। এবং তাদের মিদিয়নীদের কাছে উটের সংখ্যা ছিল সেই বালির সংখ্যার মতন। অর্থাৎ অসংখ্য যোদ্ধা, সামরিক ব্যবস্থাপনাতে মিদিয়নীরা অত্যন্ত পারদর্শী ছিল।
এবার তাদের বিরুদ্ধে কি হলো? তাদের বিরুদ্ধে ইসরায়েল জাতি লড়তে গেল, এবং তখন প্রভু বললেন যে দেখো, এই লোকেদের সঙ্গে লড়ে তোমরা যদি যুদ্ধ জয় করো, তাহলে তোমরা আমার ক্ষমতা বুঝতে পারবে না। সুতরাং তিনি কি করলেন? তিনি ইসরায়েল জাতির মধ্যে থেকে কিছু সৈন্যকে বেছে নিলেন, এবং বাঁচবার পদ্ধতিটা আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। 7 অধ্যায় 4 পদে লেখা আছে, পরে সদাপ্রভু গিদিওনকে কহিলেন, লোক এখনো অধিক আছে, তুমি তাহাদিওকে লইয়া ওই জলের কাছে নামিয়া যাও, সেখানে আমি তোমার জন্য তাহাদের পরীক্ষা লইব। তাহাতে যাহার বিষয়ে তোমাকে বলি এ তোমার সহিত যাইবে, সেই তোমার সহিত যাইবে, এবং যাহার বিষয়ে তোমাকে বলি এ তোমার সহিত যাইবে না, সে যাইবে না। পরে তিনি লোকদিগকে জলের নিকটে লইয়া গেলে সদাপ্রভু গিদিওনকে কহিলেন, যে কেহ কুকুরের ন্যায় জিহ্বার দ্বারা জল চাটিয়া খায় তাহাকে, ও যে কেহ জল পান করিবার জন্য হাঁটুর উপরে উবুড় হয় তাহাকে পৃথক করো। অর্থাৎ দুই ভাবে জল খাওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী লোকদের আলাদা করা হলো। তাহাতে সংখ্যায় 300 লোক মুখে অঞ্জলি তুলিয়া জল চাটিয়া খাইল, কিন্তু অন্য সমস্ত লোক পান করিবার জন্য হাঁটুর উপরে উপুড় হইল। তখন সদাপ্রভু গিদিওনকে কহিলেন, এই যে 300 লোক জল চাটিয়া খাইল, ইহাদের দ্বারা আমি তোমাদিওকে নিস্তার করিব ও মিদিয়নী দিগকে তোমার হস্তে সমর্পণ করিব, ও অন্য সমস্ত লোক স্বস্থানে গমন করুক। পাগলের কথা না? অসংখ্য সৈন্য, অসংখ্য উট, তার সামনে দাঁড়াবে কতজন? মাত্র 300 জন। পরে লোকেরা আপন আপন হস্তে খাদ্যদ্রব্য তুরি গ্রহণ করিল, আর তিনি ইসরায়েলের লোকসমূহকে স্ব তাম্বুতে বিদায় করিয়া ওই 300 লোককে রাখিলেন। তৎকালে মিদিয়নের শিবির তাহার নিচের তলভূমিতে ছিল। পরের অংশটা যদি পড়েন, দেখবেন যে এই 300 লোকই সেই অসংখ্য মিদিয়নী সৈনিককে পরাস্ত করল। কিভাবে সম্ভব হয়েছিল? গিদিওন একটি কাজ করেছিল, এবং সেটি হচ্ছে যে ঈশ্বরের বাক্যের প্রতি, ঈশ্বরের অনুজ্ঞাকে সে পালন করেছিল। কিন্তু ঈশ্বরের অনুজ্ঞাকে পালন করতে গেলে একটি জিনিসের প্রয়োজন আছে আমাদের, এবং সেটি হচ্ছে বিশ্বাস। ঈশ্বরের প্রতি যদি আমাদের অটুট বিশ্বাস থাকে, তবেই কিন্তু আমরা তার বাক্যকে পালন করতে পারবো। ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাসে যখন আমরা তার বাক্যকে পালন করি, আমরা দেখব যে ঈশ্বর কত অলৌকিক ভাবে আমাদের জীবনে কাজ করে চলেছেন। প্রাচীর আমাদের সামনে অনেক উঁচু হতে পারে, কিন্তু আমরা যারা ঈশ্বরের সন্তান, আমরা যারা স্থির করেছি যে প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করে আমরা চলব, আমাদের সামনে সেই প্রাচীর অনেক বড় হলেও আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের শুধু একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে বিশ্বাসে আমাদের প্রভু যীশুর আজ্ঞা পালন করে যেতে হবে, এবং তাহলেই আমরা দেখব যে সেই প্রাচীর আমাদের বিনা পরিশ্রমে ভেঙে পড়ছে। ঈশ্বর আমাদের জয়যুক্ত করছেন। তাই প্রিয় বন্ধুগণ, আসুন আমরা প্রার্থনা করি যে ঈশ্বর যেন আমাদের সেই বিশ্বাস দেন, সেই দৃঢ়তা দেন, যেন আমরা তার বাক্য পালন করে চলতে পারি, তার অনুজ্ঞা মেনে চলতে পারি,
আমাদের সামনে যত বড়ই প্রাচীর আসুক, যত উঁচুই সেটা হোক না কেন, আমরা যেন তাকে ভয় না পাই, কিন্তু পিতা পরমেশ্বরের অনুজ্ঞা পালন করে সেই প্রাচীরকে জয়লাভ করতে পারি। আসুন প্রার্থনা করি। প্রেমময় পিতা ঈশ্বর, আমরা ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। আমরা জানি প্রভু, আমাদের জীবনে চলার পথে অনেক বাধা বিঘ্ন বিপত্তি আসবে, অনেক প্রাচীর দেখবো আমরা আমাদের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রভু গো, আমরা তোমার সন্তান, আমরা তোমাতে নির্ভরশীল। তাই আমাদের এই সমস্ত বিঘ্ন বিপত্তি বাধা, সমস্ত প্রাচীর জয় করার জন্য যে বিশ্বাস আমাদের প্রয়োজন, সেই বিশ্বাস তুমি আমাদের দাও, যেন সেই বিশ্বাসের বলে বলবান হয়ে আমরা তোমার আজ্ঞা পালন করে চলতে পারি, তোমাতে নির্ভরশীল হতে পারি। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার সেই করুণার গুণে তুমি আমাদের ভূষিত করো। আর কিছু সময় পরে আমরা আবার একটি নতুন সপ্তাহে পদার্পণ করব। প্রার্থনা করি সপ্তাহটি তুমি আশীর্বাদ করো, যেন আমরা সুন্দরভাবে ওই সপ্তাহটি তোমাতে নির্ভরশীল হয়ে এগিয়ে যেতে পারি এবং আবার একটি বিশ্রাম দিনে তোমার স্বর্গীয় সিংহাসনের সম্মুখে এসে দাঁড়াতে পারি। আমাদের সমস্ত পাপ অপরাধ অযোগ্যতা ক্ষমা করে এই প্রার্থনা গ্রহণ করো। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।